ओं यथग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपं तं शारदं प्रणमाम्यहम्। সারদা দেবী আমাদের আধ্যাত্মিক জননী। শ্রী মাকে মিসেস অলিবুল প্রথম দর্শন করেন 17 মার্চ 1898। তার সঙ্গে ছিলেন মিস জোসেফিন ম্যাকলাউড এবং ভগিনী নিবেদিতা, তখন মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক মাস পরেই নভেম্বর 1898 নিবেদিতার বাগবাজারস্থ 16 বোসপাড়া লেনের বাড়িতে শ্রী মায়ের প্রথম আলোকচিত্র গৃহীত হয় এবং তার ব্যবস্থাপনার প্রথম দায়িত্ব নিয়েছিলেন মিসেস বুল। শ্রী মায়ের প্রতি তার ছিল সমুচ্চ শ্রদ্ধা। যতদিন তিনি জীবিত ছিলেন প্রতি মাসে 60 টাকা করে শ্রী মায়ের নামে তিনি পাঠাতেন। সারা অলি বুলের একটি লেখা সারদা দেবী আমাদের আধ্যাত্মিক জননী অনুবাদ করেছেন শঙ্করী প্রসাদ বসু। আজকে আমরা সেটি পাঠ করব। আমরাই প্রথম বিদেশি যারা শ্রীরামকৃষ্ণের বিধবা পত্নী সারদা দেবীকে দর্শন করার অনুমতি পেয়েছিলাম। তিনি আমার মেয়েরা বলে আমাদের গ্রহণ করেছিলেন। বলেছিলেন যে ঈশ্বরেচ্ছায় তার সঙ্গে আমাদের সাক্ষাৎ। তিনি আমাদের একেবারেই অপরিচিতভাবে দেখেননি। গুরুর কাছে আনুগত্য বলতে কি বোঝায় একথা যখন তাকে জিজ্ঞেস করা হলো, তার ক্ষেত্রে আবার নিজ স্বামী গুরু তিনি জানালেন। কাউকে গুরু নির্বাচন করলে আধ্যাত্মিক উন্নতির জন্য তার সব কথা শুনতে বা মানতে হবে, কিন্তু ঐহিক বিষয়ে নিজের সদ্বুদ্ধি প্রণোদিত হয়ে কাজ করলেই সে কাজ যদি কোনো কোনো ক্ষেত্রে গুরুর অননুমোদিত হয় তবুও গুরুকে শ্রেষ্ঠ সেবা করা হবে। স্বামীর সঙ্গে বাল্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। স্বামীকে যখন সানন্দে সন্ন্যাসীর জীবনযাপনে অনুমতি দিলেন তখন স্বামীর গভীর বন্ধুতা পেলেন ও তার শিষ্যারূপে গৃহীত হলেন। স্বামী তাকে দিন দিন শিক্ষা দিয়ে গড়ে তুললেন। অপরপক্ষে পতি সান্নিধ্যে অতিবাহিত বছরগুলিতে তিনি স্বামীর পরামর্শদাতা ছিলেন। স্বামীর কাছে তিনি নিরন্তর প্রার্থনা করেছেন, আমার বাসনাকে শুদ্ধ করে তোলো যাতে চিরদিন তোমার যোগ্য হতে পারি। দারিদ্র্য ও ব্রহ্মচর্যের ব্রত তিনি নিয়েছেন, ত্যাগ করেছেন গর্ভধারিণী জননীর সাধারণ আনন্দ, কিন্তু হয়ে উঠেছেন বহু সন্তানের আধ্যাত্মিক জননী। অনুবাদক শঙ্করী প্রসাদ বসু বলছেন, শ্রী মায়ের মন্ত্রশিষ্য স্বামী অভয়ানন্দের অর্থাৎ ভরত মহারাজের কাছে শুনেছি শ্রীমা বলতেন, আধ্যাত্মিক বিষয়ে নিশ্চয়ই গুরুবাক্য ও গুরুর নির্দেশ শেষ কথা, কিন্তু ঐহিক বিষয়ে সব দিক ভেবেচিন্তে যা হিতকর মনে করবে তাই করার সিদ্ধান্ত নেবে। মায়ের এই দৃষ্টিভঙ্গি এবং এই নির্দেশ বাস্তবিকই অতুলনীয়। এই শিক্ষা এবং এই দৃষ্টিভঙ্গি তিনি পেয়েছিলেন ঠাকুরের কাছে। এই প্রসঙ্গে শ্রী মায়ের আরেকটি কথা মনে পড়ে। একজন ভক্ত মহিলা গুরুনিন্দা প্রসঙ্গে তার কাছে একটি শ্লোক শুনেছিলেন। শ্লোকটি মহিলা পরে ভুলে গিয়েছিলেন, তবে ভাবটি ছিল এই যে উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না।